हाई स्टूडेंट्स वेलकम बैक टू माई चैनल। आज আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার 1 যেটা রায়মার্টিন প্রশ্নচিত্র তার 11 থেকে সলিউশন করছি। ওকে, আগের দিন 10 পর্যন্ত হয়ে গেছে, আজ 11 থেকে চলে আসছি। চলে আস, শুরু করি। দেখো 11, যদি এ সমান একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্সের মান কত? যখন 2x2 অর্ডারের 2 5 1 6 এটা দেওয়া আছে এ ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের কী করবো আমরা? ইনভার্স। এই ইনভার্স সমান কী হবে না, এরা দুজন প্লেস চেঞ্জ করবে, 6 2 হয়ে যাবে, আর এরা যেখানে থাকার সেখানেই থাকবে, কিন্তু এদেরই চিহ্ন বদলাবে, যদি মাইনাস থাকে প্লাস আর যদি প্লাস থাকে মাইনাস। এটা হয়ে গেল এ ইনভার্স। কিন্তু না, এখানে একটা 1/, মডে লাগাতে হবে। এবার 1/, মডে করতে গেলে এটা কি হবে? 6 দুগুণে 12 মাইনাস 5 মানে 12 থেকে 5 গেলে 7, 1/7 এটা। এখন এইরকম অপশানটা নেই, অপশান দেওয়া আছে a/6, a/5 এরকম করে a/7। দেখো অপশান সিতে দেখো a/7 আছে, এখানেও দেখো 7 আছে, তাহলে আমি ওখান থেকে a/7 মানে এ কোনটা, এই পার্টটা, 8/7 করতে পারবো। দেখো কীরকম করে হতে পারে। 1 এর 7, এটা যদি 2 করতে চাই কত করতে হবে? 6টাকে 2 করতে চাইলে 2 আর কত করলে 6 হবে? +4, তাই তো? 2 + 4। আচ্ছা, ওখানে মাইনাস a/7 আছে, তাহলে -2 করতে হবে। -2 তাহলে কত হবে? +8 করতে হবে। এটাকে কী করতে হবে তাহলে? এটা যেমন আছে থাকবে। এটার বেলা দেখো -1, এই 2টাকে কত করতে হবে? 6 করতে হবে। তাহলে 6 করতে গেলে কী করতে হবে না, 6 করতে গেলে তোমার -6 +8, তাহলে হয়ে যাবে। তাহলে এটাকে দেখো 1/7 -2 -5 -1 -6 প্লাস 1/7, এখানটা কত ছিল? 8 0, এখানটা -1 রয়ে গেছে, তাহলে 0 -6 না, সরি এটা 8 আছে, 8, এখানে 8 ছিল। তাহলে এটা কী হচ্ছে? এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই, -1 এর 7 বললে 2 5 1 6 প্লাস 8 কমন নিলে 8 এর 7 1 0 0 1, তাহলে কী হবে না -1 এর 7 a প্লাস 8i/7। ওকে, সেরকম আকারে প্রকাশ হয়েছে, তাহলে এটা অপশান সি। চলো নেক্সট। দেখো 12 দাগ, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, নন সিঙ্গুলার হলে x এর মান কত? নন সিঙ্গুলার মানে কি? নট ইকুয়াল টু 0। এখানটা একটু ভুল আছে, এটা -x হবে, +x দেওয়া আছে। তাহলে সলিউশনটা করছি, দেখো এমনি সিম্পল, এর মডিউলাসটা বের করব। তাহলে মডিউলাসটা কত হবে? ধরো এটা যদি এ একটা ম্যাট্রিক্স হয়, মড এ সমান কী হবে না এটার মড। তাহলে কি করতে হয় না, প্রথম এই পদটা ইন্টু এইটা মাইনাস এইটা, মানে এটার সঙ্গে এটা গুণ হবে আগে, তারপরে ওটা। তাহলে এক্স আর -x গুণ করলে -x², তারপরে কি হয় মাইনাস, এবারে এইটার সঙ্গে এইটা, তাহলে কত হবে? মাইনাসে মাইনাসে +2x। ওকে, নেক্সট এই পদটা দিয়ে গুণ হবে, এটা দিয়ে গুণ হলে কি হয়? চিহ্নটা বদলে দিতে হয়। এখানে যদি +x থাকে -x, এখানে যদি -x থাকে +x। এবার কী হবে? কার সঙ্গে কার গুণ? এইটা হলে এই লাইনটা বাদ হবে, এইটার সঙ্গে আগে, তাহলে 2 × -x মানে -2x। তারপরে কি হয়? মাইনাস হয়, এইটার সঙ্গে এইটা,
মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে অলরেডি মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। এরপরে কার কাজ, এই 2 প্লাস 2, তাহলে এবারে কী হবে, 2 এর ক্ষেত্রে কী হবে, এই লাইনটা বাদ হবে, তাহলে এটার সঙ্গে এইটা -4, তারপরে এক্সের সঙ্গে এক্স মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা ঘিঞ্জি মতো হয়ে গেছে, ব্যাস। এবারে এটা এই মড ভ্যালুটা কত হবে না, নট ইকুয়াল টু 0, যেহেতু বলা আছে নন সিঙ্গুলার, সিঙ্গুলার বলা থাকলে 0 হতো, তাহলে সমান কী হবে না, সমান নয় বা মাইনাস মাইনাসে প্লাস এক্সের কিউব, তারপরে কী হবে প্লাস 2x স্কোয়ার, তারপরে কী হবে প্লাস 2x স্কোয়ার, তারপরে কী হবে মাইনাস এক্সের কিউব, এটা কী হবে মাইনাস 4 দুগুণে 8 মাইনাস 2x স্কোয়ার নট ইকুয়াল টু 0। বা দেখো এখানে কী কী কাটবে, এক্সের কিউব কাটবে, আর কি কাটবে, একটা 2x স্কোয়ারটা কাটবে, আর কিছু কাটবে না, তাহলে 2x স্কোয়ার নট ইকুয়াল টু 8 হয়ে যাবে, এই মাইনাস 8টা ওদিকে গেলে প্লাস 8 হয়ে যাবে, और x স্কোয়ার নট ইকুয়াল টু 4, और x নট ইকুয়াল টু কী হবে প্লাস মাইনাস 2, তাহলে এখান থেকে কী হচ্ছে না, x এর মান প্লাস মাইনাস 2, তাহলে অপশান বি। চলো নেক্সট দেখো 13 বিবৃতি 1 বলা আছে, এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার একটি প্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স মানে কি, এটি সমান কি হবে না মাইনাস এ, এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের কেস, বিপ্রতিসম আর যদি এটি সমান এ হয় তাহলে সেটা কি হবে প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে দেখো আমি যদি এ স্কোয়ার করে দিই তখন কি আর মাইনাস থাকবে, মাইনাস থাকবে না, তার মানে এ স্কোয়ার হলে সেটা প্রতিসম ম্যাট্রিক্স হবেই। তাহলে প্রথম বিবৃতি 1 সত্য। বিবৃতি 2 কি বলা আছে, এ এটি এবং এটি এ ম্যাট্রিক্স দ্বয় বিপ্রতিসম, এটা কি সত্য? দেখো এ এটি এর যদি ট্রান্সপোজ নেই আমার কি হয়, প্রতি সময় কি হয় না এটি সমান এ হতে হবে, তাহলে এটা যদি আমি ট্রান্সপোজ নিই কী হবে না এ টু দি পাওয়ার টি ইন্টু এ টি টু হোল টি সমান কী হবে এ টি এ, ট্রান্সপোজ কেটে যায়, তাহলে কী হচ্ছে এই জিনিসটাই এসছে, তার মানে কি এরা বিপ্রতিসম? আদৌ না, প্রতিসম, তাহলে এটা রং। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 হলো মিথ্যা, অপশান এ। চলো নেক্সট দেখো 14 ক স্তম্ভ একটা দেওয়া আছে, খ স্তম্ভ একটা দেওয়া আছে, দিয়ে মেলাতে বলছে। দেখো এই একের অপশানটা কোনটার সঙ্গে হবে সেটা আমরা আগে দেখি চেক করে। কী দেওয়া আছে 1 1 1 এক্স ওয়াই জেড, আর কি দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার ভ্যালু আমরা বের করব। কি করব না এই দুটা পার্ট 0 করব, এই যে 1 আর এই যে 1 এদের দুজনকে 0 করব, যেখানে এরকম 1 থাকবে সাধারণত 0 করতে হয়, তাহলে কী হতে হবে 1 0 0, তার মানে 0 করলে কী হবে না R2 সমান কী হবে R2 ডট সমান R2 মাইনাস R3, তাহলে কাজটা করছি কি না R2 ডট সমান R2 মাইনাস R3, আবার এটাকেও 0 করলে কী করতে হবে না R3 ডট সমান R3 মাইনাস R1। ওকে, তাহলে আমরা এটা বিয়োগটা করি, এটা এক্স স্কোয়ার যেমন থাকবে, এটা হবে ওয়াই মাইনাস জেড, এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা হবে জেড মাইনাস এক্স, এটা হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 0 0 এখানটা 1 হয়ে গেলে কী হবে শুধু এই জায়গাটা নেওয়া হবে, তাহলে শুধু নেওয়া হবে কোনটা না ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, দেখো উপর থেকে প্রথম রো থেকে কী কমন যাবে ওয়াই মাইনাস জেড, দ্বিতীয় রো থেকে কী কমন যাবে জেড মাইনাস এক্স, তাহলে পড়ে থাকবে কি এখানে 1 1
এদিকটা কী থাকবে ওয়াই প্লাস জেড আর জেড মাইনাস জেড প্লাস এক্স, কারণ এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, এ মাইনাস বিটা কমন চলে গেছে, তাহলে এটা পড়ে রয়েছে। তাহলে এটা হচ্ছে কি না ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, আবার এদের গুণ এইটা জেড প্লাস এক্স মাইনাস এদের গুণ ওয়াই প্লাস জেড হবে, কিন্তু সামনে মাইনাস আছে, ওয়াই মাইনাস জেড কাটবে কি এখানে জেড জেড কাটবে, তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে ক্লিয়ার? তাহলে অপশান কী হচ্ছে ডি, 1 নম্বরে কে আসছে ডি, তাহলে 1 নম্বর ডিতে হলো। এবারে 2 নম্বর কোথায় যায় দেখো, 2 নম্বরে কী আছে এটা, ওকেও কাজ করতে হবে। দেখো 2 নম্বরটা, এটাকেও আমরা দেখছি যে 1 1 1 এক্স ওয়াই জেড এক্সের কিউব ওয়াই কিউব জেড কিউব। তাহলে কি করব, এই দুটা পার্ট 0 করব, ঠিক সেম আগেরটার মতো। তাহলে প্রথমটা থাকবে 1, তারপরে কি আছে এক্স এক্সের কিউব, এটা রইল। এটাকে যদি 0 করতে চাই তাহলে কি করতে হবে না c2 ডট সমান c2 মাইনাস c3, আর কি c3 ডট সমান c3 মাইনাস c1। ওকে, তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে ওয়াই মাইনাস জেড, এটা থেকে বিয়োগ করলে ওয়াই কিউব মাইনাস জেড কিউব, এটা থেকে করলে 0, এটা হবে কি জেড মাইনাস এক্স, এটা হবে কি জেড কিউব মাইনাস এক্সের কিউব। তাহলে এখান থেকে 0 0 মানে কি কোন এই শুধু এই জায়গাটা নেওয়া হবে, মানে এই এতটা পজিশান, তাহলে ওটা নিলে কী হবে না ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আর এটা হচ্ছে জেড কিউব মাইনাস এক্সের কিউব। তাহলে উপর থেকে কী কমন যাবে, এই R1 এই যে কালাম থেকে কী কমন যাবে ওয়াই মাইনাস জেড, এই সেকেন্ড কালাম থেকে কী কমন যাবে জেড মাইনাস এক্স। তাহলে এখানে কী পড়ে থাকবে 1 1, এটা এখান থেকে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর ঠিক এই দ্বিতীয় পদটাতেও এতেও থাকবে এরকম যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এবার এদের গুণ হবে, তাহলে কি হচ্ছে না ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটা মাইনাস এটা, তার মানে আগে ওই জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার কাটবে, আর কিছু কাটবে না। তাহলে ওয়াই মাইনাস জেড এক্স জেড মাইনাস এক্স, দেখো এখান থেকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এই দুটো থেকে কী কমন যাবে জেড কমন যাবে। দেখো তাহলে জেড কমন গেলে কী হবে এক্স মাইনাস ওয়াই, আবার ওদের হবে কি না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তার মানে দাঁড়াচ্ছে কি না, এটা উপরে লিখতে চাই, লেখা যাচ্ছে নিচে ওয়াই মাইনাস জেড, আর কি আছে জেড মাইনাস এক্স, আর কি হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই, এটা কমন যাবে এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে জেড প্লাস এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই পার্টটা কোথায় আছে, এটা না এটা সি এরটা, তাহলে হচ্ছে 2 নম্বরটা কোথায় যাচ্ছে না সিতে, তাহলে এটা হলো। দেখো এরকম অপশান কি আছে 1 নম্বর ডি 2 নম্বর সি, ওটা বি এবং সিতেই যাচ্ছে, দুটোতেই যাচ্ছে, তিনেরটাও দেখতে হবে। ওকে চল, যদি এক্স ওয়াই জেড কমন নেই কী হবে দেখো, কমন নেই তাহলে এটা কী হবে 1/x প্লাস 1। ওকে, এটা থেকে যদি এক্স কমন নেই এটা 1/x, এটা যদি এক্স কমন নেই 1/x, ঠিক আছে। পরের লাইন থেকে যদি ওয়াই কমন নেই তাহলে 1/y, এটা 1/y প্লাস 1, এটা 1/y, এটা থেকে জেড তাহলে 1/z প্লাস 1। এবার কী করবো এই লাইনটা যোগ, মানে r1 ডট সমান r1 প্লাস r2 প্লাস r3, এই তিনটাকে যোগ করতে হবে। তাহলে দেখো এক্স ওয়াই জেড এখানে কি আসবে তাহলে
ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড, প্রত্যেকটাতেই আসবে। এটাতেও দেখো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড, ঠিক নেক্সট পরেরটাও সেম আসবে, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড। আর এগুলো যেমন থাকবে তেমন, ওয়ান বাই ওয়াই, তারপরটা কী আছে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, তারপরে কী আছে ওয়ান বাই ওয়াই, তারপরটা ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড প্লাস ওয়ান। দেখো এখানে এইটা কমন চলে যাবে, কি কমন যাবে না এক্স ওয়াই জেড, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ছিল, এক্স ওয়াই জেড, এখান থেকে এটা কমন গেলে কী হবে না ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড, এটা কমন গেল। পরে থাকবে কি ওয়ান 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 ওয়ান, এটা কী হবে ওয়ান বাই ওয়াই, এটা কী হবে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, এটা কী হবে ওয়ান বাই ওয়াই, এটা কী হবে ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড প্লাস ওয়ান। এবার কী হবে দেখো এখানে এক্স ওয়াই জেড লসাগু হবে, এই এক্স ওয়াই জেড আর এই এক্স ওয়াই জেড কেটে যাবে, তাহলে থাকবে কি এখানে না এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আসছে, ছাড়া একটাতেও এরকম নেই কেস, দেখতে পাচ্ছ ডি সি তেও যাচ্ছে না আর জিরোও হচ্ছে না, তাহলে হচ্ছে কি এটা না অপশান এ, তিনের দাগেরটা তাহলে কি যাচ্ছে অপশান এতে যাচ্ছে। তাহলে এতে গেলে কি হবে এই ভিতরটা তাহলে কি হবে ওয়ান হবে কি দেখো ওয়ান হতে হবে এই লাইনটা, এই লাইনটা এই দেখো এই লাইনটাও যা এই লাইনটাও তা, না না তা নয় একই নয়, তাহলে এটাকে আমাকে ওয়ানও এটাকে ওয়ান প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি এরপরে একটু দেখো উপরে উঠি, আমরা লিখে দিলাম যে অপশান এই হচ্ছে, তো ওটা প্রমাণটা আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে এটা হবে কি তাহলে এই এক্স ওয়াই জেড তলার এক্স ওয়াই জেড কেটে যাবে, তাহলে হবে কি এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, এটা উপরে হতো নিচের হরটা কেটে গেছে এটা। এবারে এটার কাজ করতে গেলে কি করব না এই দুটোকে জিরো করতে হবে, তাহলে কি হবে ওটা ওয়ান জিরো জিরো, এটা কি হবে এটা থেকে এটা থাকবে প্রথম সারিটা যা আছে থাকবে ওয়ান বাই জেড, এটা হলো এটা কি হবে এটা থেকে এটা বিয়োগ, তাহলে কি হচ্ছে শুধু ওয়ান, তারপরে এটা থেকে এটা বিয়োগ কি হচ্ছে মাইনাস ওয়ান, এরপরে ওয়ান থেকে ওয়ান বিয়োগ আবার এটা জিরো, ঠিক আছে ওয়ান বাই ওয়াই থেকে ওয়ান বাই ওয়াই জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে ওয়ান, এই পার্টটা থাকছে। এবার দেখো এই পার্টটাকে এটা যেমন আছে থাকলো, ওটা লিখছি না ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এবার এটা ওয়ান ইন্টু দেখো ওয়ান ইন্টু ওয়ান মাইনাস জিরো, তারপরে দেখো জিরো ইন্টু আর লেখার দরকার নেই বাদ, তাহলে এটাই এই ব্র্যাকেটে যা ছিল সেটা ইন্টু ওয়ান, তার মানে ব্র্যাকেটে এটাই হবে, ব্র্যাকেটে কে ছিল এটা, তাহলে অপশান এতেই চলে এলাম। তাহলে এটা হচ্ছে কোনটা না অপশান এ আছে তিনের দাগেরটা, এটা অপশান সি, নিট ফর পুরোটার মান হচ্ছে সি। এবারে দেখো এই চারেরটা যদি আমি প্রমাণ করতে চাই যে জিরো হবে কীরকম করে, তাহলে আবার একটু দেখতে হবে। দেখো চারেরটা একটু করেই দিই, দেখো চারের অপশানটা আমরা একটু মিলিয়ে দেখছি জিরো হচ্ছে কি না। এরকম যদি এই দুটো পদ একই, এখানে যদি এরকম যোগ বা বিয়োগ থাকে আমরা কীরকম করে লিখতে পারি না ওয়ান 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 এক্স ওয়াই জেড, তারপরে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা একটা পদ, মাইনাস ওয়ান 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 কারণ এখানে মাইনাস ছিল এক্স ওয়াই জেড, আর এটা হবে ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই, এটা হবে। এবারে এইখান থেকে এটা বিয়োগ করলে কি জিরো হবে সেটা আমাদেরকে একটু প্রমাণ করতে হবে। দেখো এখানে দেখো এটা যেমন আছে পদটা থাকবে ওয়ান 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 এক্স ওয়াই জেড
এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখান থেকে দেখো এই লাইনটা থেকে যে আমি 1/x কমন নেবো, এই লাইনটা থেকে 1/y, এই লাইনটা থেকে 1/z, তাহলে 1/x y z হবে। এখান থেকে 1/x যাচ্ছে, তাহলে x, এটা হবে এক্স স্কোয়ার, এটা হবে এক্স ওয়াই জেড, এটা হবে ওয়াই স্কোয়ার এক্স ওয়াই জেড, তারপরটা হবে জেড স্কোয়ার এক্স ওয়াই জেড। দেখো এখান থেকে যদি আমি 1 কমন নিয়ে নিই, এই এক্স ওয়াই জেড কমন নিয়ে নিই, তাহলে এক্স ওয়াই জেড এক্স বেরিয়ে যাবে, এখানে শুধু 1 হয়ে যাবে। তখন হবে কি, এটা 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 ওকে। কারণ এই লাইনটা এই C3 থেকে এক্স ওয়াই জেড কমন নিয়ে নিয়েছি, সেই এক্স ওয়াই জেড বাদ হয়ে গেছে, কিছু লেখা হয়নি। এখন দেখো এইটা সমান কি, দেখো এই 1টাকে সামনে আনতে হবে, এই এক্স ওয়াই জেডকে সেপাশে হবে, তাহলে একবার ইন্টারচেঞ্জ হলো, তখন মাইনাস হলে এই মাইনাসটা প্লাস হবে, আবার এদের দুজনের চেঞ্জ করতে হবে, তাহলে দুবার চেঞ্জ হবে, তখনই দেখবে এইটার সঙ্গে সমান হবে। দুবার চেঞ্জ হলে মাইনাসে মাইনাসে প্লাসই, তার মানে এরকম মাইনাসই রয়ে যাবে, তাহলে এটা নিটফল 0ই হলো। দেখো 15 এ দেওয়া আছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে বিবৃতি 1, পি সমান 0 হলে এটা, আর পি সমান 1 হলে এটা। আমরা এই মানটাকে নির্ণয় করতে হবে, তারপরে পি এর মানটা বসাবো। ঠিক এক্ষুনি হলো সেম অঙ্ক এরকম টাইপেরই, এই 14 দাগের শেষের অপশানটা হয়েছিল। দেখো সলিউশনটা করছি ঠিক সেম প্রসিডিওরে। কি করব না, এক্স ওয়াই জেড, তারপরে কী করবো না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে কী হবে 1 এবার এখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, আগেরটায় বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ দেওয়া হয়েছিল, তাহলে যোগ কী হবে আবার এক্স ওয়াই জেড, এখানে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা কী হবে পি এক্সের কিউব পি ওয়াই কিউব পি জেড কিউব। ওকে, এইটার কিছুই কমন টমন নেওয়া যাচ্ছে না, ওটা যেমন আছে থাক। এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 এটা কি কমন যাবে, দেখো প্রথম রো থেকে এক্স, দ্বিতীয় রো থেকে ওয়াই, তৃতীয় রো থেকে জেড, তাহলে প্লাস এক্স, আচ্ছা এই লাইন থেকে আবার পি কমন যাবে, তাহলে পিও হবে পি এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তাহলে এখানে কি পড়ে থাকবে 1 এক্স, এটা কি পড়ে থাকবে এক্স স্কোয়ার, এটা কি হবে 1 ওয়াই স্কোয়ার 1 জেড স্কোয়ার। দেখো এর সঙ্গে মিল আসছে, শুধু একটু ইন্টারচেঞ্জ করতে হবে। কী করতে হবে না, 1টাকে শেষকালে নিয়ে যেতে হবে, এটাকে এখানকে আনতে হবে, আবার এদের দুজনে চেঞ্জ করতে হবে, মানে দুবার চেঞ্জ হবে, দুবার চেঞ্জ হলে প্লাসটা প্লাসই থাকবে। এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 এটা প্লাস পি এক্স ওয়াই জেড, এটা কী করবো না 1টাকে পেছন করে শেষকালে করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারটাকে সামনে আনবো, তখন হবে একবার মাইনাস, কিন্তু দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কি সামনে আছে, তাহলে আবার এদের দুজনের চেঞ্জ হবে, মানে এখানে যে দুজনে আসবে তাদের চেঞ্জ হবে, তাহলে দুবার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হলে আগের অবস্থাটা ওদের অবস্থাটা ফিরে আসবে। দুবার চেঞ্জ হচ্ছে বলে এখানে চিহ্ন বদলাচ্ছে না, কিন্তু একবার যদি এই C1টা C3-তে যেত বা C3টা C1 আসতো, তখন কিন্তু এখানে মাইনাস হতো। তাহলে দেখো একই জিনিস, তাহলে ওটা কমন চলে যাবে, তাহলে কী হবে 1 প্লাস পি ইন্টু এক্স ওয়াই জেড, তাহলে 1 প্লাস পি এক্স ওয়াই জেড, এটা থাকলো, আর থাকবে কোনটা, এটা এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 এবারে এদের কাজ করতে হবে, তাহলে কি হচ্ছে 1 প্লাস পি এক্স ওয়াই জেড। দেখো এইখান থেকে একটু লক্ষ্য করো, বলা ছিল কি পি সমান 0, পি সমান 0 হওয়া মানে কি এই সামনের পদটা বাদ, পি 0 হয়ে যাবে মানে কি পি ইন্টু এক্স ওয়াই জেড মানে পি ইন্টু 0 মানে 1 থাকার দরকার নেই, শুধু এই যে
এই ডিটারমিনেন্টের ভ্যালুটাই হবে। তাহলে ঠিক লক্ষ্য করে দেখো এই এক্স ওয়াই জেড নাই। আবার দেখো পি সমান ওয়ান, দ্বিতীয়টা বলেছে পি সমান ওয়ান হলে এক্স ওয়াই জেডটা আছে, এক্স ওয়াই জেডটা আছে, কিন্তু এই ওয়ানটা কোথায় যাবে? এই ওয়ানটা তো থাকতে হবে, তাহলে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড এখানে হওয়া উচিত ছিল ওয়ান প্লাস এক্স ওয়াই জেড, কিন্তু ওয়ান প্লাসটা নেই, তার মানে দ্বিতীয় বিবৃতিটা ভুল, প্রথম বিবৃতিটা ঠিক। ঠিক করে ভেবে দেখো, আমার দেওয়া আছে বিবৃতি এটা, সেখানে এই পদটা নেই, তাহলে পি সমান জিরো, ঠিকই তো, পি জিরো করে দিলে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, তারপরে এই ভ্যালুটা হচ্ছে, এই ভ্যালুটা আগে নির্ণয় করা হয়েছে, দেখবে যখন কালাম ম্যাচিংয়ের সময়। এখন আবার বলা আছে পি সমান ওয়ান, পি সমান যদি ওয়ান বসে তাহলে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড হচ্ছে, কিন্তু এখানে কি ওয়ান প্লাস এক্স ওয়াই জেড আছে? নেই, তাহলে বিবৃতি টু, এটা টু বিবৃতি, বিবৃতি টু ইজ রং, প্রথমেরটা ঠিক দ্বিতীয়টা ভুল, তাহলে অপশান হচ্ছে অপশান এ। চলো 16টা একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে। এখানে কী দেওয়া আছে? ওমেগা, ওমেগাটা কি? একের ঘনমূল, একের ঘনমূল হলে কি হয় না ওমেগা কিউব সমান কত হয় না ওয়ান, তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 4 দেওয়া আছে, এটাকে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে কি? ওমেগা কিউবের মান কত? ওয়ান, তাহলে অনলি ওমেগা, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর জায়গায় কী লিখবো? অনলি ওমেগা লিখবো, তাহলে কী হবে এটা? ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, এটা ওমেগা স্কোয়ার, ওয়ান ওমেগা স্কোয়ার, এটা হবে অনলি ওমেগা। এরপর কি করতে হয় না এই দুটো পদ জিরো করে দিতে হয়, করলে সুবিধা হবে একটু, বা এই দুটো পদ যে কোনো পদ দুটো জিরো করতে হবে। তাহলে হচ্ছে এটা কি না এই দুটো পদ যদি আমি জিরো করতে চাই, প্রথমটা থাকবে ওয়ান ওয়ান ওয়ান, এদিকটা কী হবে? ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে, মানে এটা কাজটা করছি কি যে আর টু ডট সমান আর টু মাইনাস আর থ্রি, আবার আর থ্রি ডট সমান আর থ্রি মাইনাস আর ওয়ান, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কী হবে? ওয়ান মাইনাস টু ওমেগা স্কোয়ার, সরি মাইনাস ওয়ান ছিল, আবার এটা থেকে এটা বিয়োগ করলে কী হবে? ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এরপরে ওমেগা স্কোয়ার থেকে ওয়ান বিয়োগ, তারপরে জিরো ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান ওমেগা মাইনাস ওয়ান, এটা। তাহলে এই দুটো পদে নেওয়া হবে শুধু এইখানটা, এখানে নিলে কী হবে না এটার সঙ্গে এটা গুণ, তাহলে দাঁড়াচ্ছে কি এখানটা শুধু মাইনাস হয়ে গেলে কেন? ওমেগা মাইনাস ওয়ান ছিল, গুণটা করি একটু বড় গুণ হবে, এটার সঙ্গে এটা করলে ওমেগা দিয়ে গুণ করছি, মাইনাস ওমেগা মাইনাস টু ওমেগা কিউব, তারপরে মাইনাস ওয়ান দিয়ে গুণ হবে প্লাস ওয়ান, আবার এটা প্লাস টু ওমেগা স্কোয়ার, ব্যাস প্রথমটার কাজ হলো। এবার এদের দুজনের ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করব, প্লাস না এইটা স্কোয়ার মাইনাস এটা মাইনাস, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা কিউব মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস প্লাস ওমেগা, তাহলে এখানে কাজ কি হচ্ছে? কিছুই হচ্ছে না, এই ওমেগা কিউব সমান ওয়ান, তাহলে মাইনাস ওমেগা মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু ওমেগা স্কোয়ার, এটা কী হবে? মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওয়ান, এই শুধু ওমেগা, মাইনাস ওমেগা কিউব মানে ওয়ান, তারপরে কী হবে? মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তাহলে ওমেগা ওমেগা কী হবে? টু ওমেগা হবে, তাহলে মাইনাস ওমেগা মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান প্লাস টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, না দুটো ওমেগা, তাহলে মাইনাস টু ওমেগা প্লাস ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, কিছু কাটবে? কাটাকাটির কিছু দেখা যাচ্ছে না, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটবে, এখানে একটা মাইনাস ওমেগা, এখানে মাইনাস টু ওমেগা মানে মাইনাস থ্রি ওমেগা, টু ওমেগা স্কোয়ার একটা ওমেগা স্কোয়ার প্লাস থ্রি ওমেগা স্কোয়ার, তাহলে এই প্লাসটাকে যদি আগে লিখতাম মানে থ্রি ওমেগা স্কোয়ার মাইনাস থ্রি ওমেগা, কী কমন যাবে? অনেকগুলো লাইন হয়েছে, থ্রি ওমেগা কমন যাবে, তাহলে ওমেগা মাইনাস ওয়ান,
অপশান অপশান বি, বি ফর বোম্বে। চলো নেক্সট দেখো 17টা, মনে করো এফ এক্স সমান একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে তার হোল স্কোয়ার। বলছে বক্তব্য 1, যদি সাইন টু এক্স সমান 1 হয় তাহলে এই যে হোল স্কোয়ারের মানটা হবে 2/3, আর যদি সাইন এক্স সমান কস এক্স হয় তাহলে এফ এক্সের মান হবে 0। সাইন এক্সের যে যদি কস এক্স বসিয়ে দেওয়া হয় তখন হবে 0, আর সাইন টু এক্স যদি 1 বসানো হয়, সাইন এক্স সমান কস এক্স, আমি সাইন এক্সের জায়গায় কস এক্স বসিয়ে কাজটা করতে পারবো, কিন্তু সাইন টু এক্স সমান 1 এর কি মান বের করতে পারবো? কোথায় বসাবো? সাইন টু এক্স এখানে নেই, তার মানে আমাকে এটার ভ্যালুটা বের করতে হবে। দেখো ভ্যালুটা বের করছি, আগে তুলি 0 cos x মাইনাস সাইন এক্স, সাইন এক্স 0 cos x, cos x সাইন এক্স 0, স্কোয়ার আছে মানে কি ওটা গুণিত ওটা লিখবো না, যেটা বেরাবে তাকে হোল স্কোয়ার করে দেবো। তাহলে এটাকে করি, প্রথমে 0 ইন্টু করার কোনো দরকার নেই, তারপরে মাইনাস হয় দ্বিতীয়টা, cos x ইন্টু কী হবে না সাইনের সঙ্গে 0-র গুণ মাইনাস কসের সঙ্গে, সাইনের সঙ্গে 0 গুণ করলে 0 মাইনাস কসে কসে গুণ করলে কস স্কোয়ার এক্স। ওকে, তারপরে মাইনাস সাইন এক্স দিয়ে গুণ, মাইনাস সাইন এক্স, তাহলে কী হবে এই লাইনটা বাদ হবে, এইটা মাইনাস এইটা, সাইন এক্স গুণ করলে সাইন স্কোয়ার এক্স মাইনাস দেখো 0 হবে, কসের সঙ্গে 0 গুণ করলে 0। চলো এটা তাহলে মাইনাস মাইনাসে প্লাস কস কিউব এক্স, এটার সঙ্গে গুণ করলে মাইনাস সাইন কিউব এক্স, এটা ওটার মান বেরোলো। তাহলে এবার বলা আছে কি না, প্রথমে দেখো সাইন এক্স সমান কস এক্স, এটা যদি হোল স্কোয়ার করি তাহলে এফ এক্স সমান কী হবে, এফ এক্স সমান হচ্ছে কস কিউব এক্স মাইনাস সাইন কিউব এক্স তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন দেখো সাইন এক্স সমান কস এক্স যদি হয় সেক্ষেত্রে দেখো এফ এক্স সমান 0 হচ্ছে, আমি যদি এখানে সাইন এক্স বসিয়ে দিই তাহলে কত হচ্ছে সাইন কিউব এক্স মাইনাস সাইন কিউব এক্স সমান 0, তাহলে বক্তব্য আর হচ্ছে একদম সঠিক। এবারে সাইন টু এক্স সমান 1 এটা হচ্ছে কি না সেটা আমরা পুট করব। দেখো এবারে এ কিউব মাইনাস বি কিউব সেটা বড় কথা নয়, এখন হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ কস কিউব সাইন কিউব বা কস কিউব এক্স যাই হোক, এটা এর মানটা আমাকে সাইন টু এক্স আনতে হবে। এটাকে কী করব, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3, এ মানে কি কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাকে কী করবো দেখো, আমি যদি 8 সাইন কিউব থিটা কস কিউব থিটা থাকতো তাহলে 2 সাইন থিটা কস থিটার হোল কিউব করতে পারতাম, তাহলে 8 করতে গেলে কী হতো 1/4 আনতে হবে, একটা 1/4, তখন এটা কত হয়ে যাবে 8 হয়ে যাবে, 8 হলে কী হবে 2 সাইন এক্স কস এক্স তার হোল কিউব। দেখো এখানে এইটার মান কত 1, এটারও মান 1, তাহলে এখানটাই করছি একটু দেখো, তাহলে 1 এর কিউব 1 বাদ দাও, 1 মাইনাস 3 কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তারপরে ইন্টু 1 লেখার দরকার নেই, 1/4 মাইনাস 1/4, এটা কি সাইন টু এক্স তার কিউব, এটাকে তাহলে আমাকে আনতে হবে 1 মাইনাস 3/4 করতে হবে, তাহলে এটা 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হয়ে যাবে, তখন কী হবে না সাইন টু এক্সের হোল স্কোয়ার হবে মাইনাস 1/4 ইন্টু সাইন টু এক্স তার হোল কিউব। সাইন টু এক্স সমান কত বসাতে বলছে 1, তাহলে 1 মাইনাস এটার মান কত 1 3/4 মাইনাস 1/4,
4 লসাগু 4 মাইনাস 3 মাইনাস 1 4 মাইনাস 4 বাই 4 ইজ ইকুয়াল টু 0। উত্তর দেওয়া আছে কত 3 এর 2 সরি 2 এর 3। তাহলে এটা ভুল, তাহলে বক্তব্য 1 ভুল, বক্তব্য 2 ঠিক। তাহলে অপশান ডি ফর দিল্লি। চলো দেখো 18টা যদি এফ সমান এটা দেওয়া আছে যখন এক্স নট ইকুয়াল টু 0, আর একটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু 0, তখন হচ্ছে ল্যামডা। সন্তত বলা আছে, সন্তত বলা থাকা মানে কি, যদি সন্তত হয়ে যায় তখন কি লিখতে পারি না লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স সমান এফ অফ 0। যদি সন্তত হয়, এখানে তো বলে দেওয়া আছে সন্তত, তাহলে এটা লিখতে পারি। তাহলে বা লিমিট এক্স টেন্স টু 0, কোনটা 0 টেন্স টু, এটা তো সমান দেওয়া আছে, তাহলে ওটা নয়, তার মানে এই মানটায় বসবে। কি আছে না 1 মাইনাস কস 2x ডিভাইড বাই 2x স্কোয়ার সমান এফ অফ 0। এফ অফ 0 মানে 0তে কত না ল্যামডা। ওকে ব্যাস, এবারে বা এটা কি করবো আমরা এল হসপিটাল রুল লাগিয়ে দেবো, উপর নিচে ডেরিভেটিভ লিমিট এক্স টেন্স টু 0, 1 এর ডেরিভেটিভ কত 0 মাইনাস কস এক্সের ডেরিভেটিভ, কস এক্সের এমনিতে মাইনাস হয়, মাইনাস এন্সে প্লাস সাইন 2x, কিন্তু এখানে এক্স নেই 2, তাহলে একটা 2 লাগবে, ডিভাইড বাই এটা কত হবে 4x, তাই তো সমান ল্যামডা। এবার দেখো কী হবে, যদি 0 বসাই, 0 বসালে এখনও 0 হচ্ছে, আবার ডেরিভেটিভ উপর নিচে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x এর কী হবে cos 2x ইন্টু 2, আর 2x এর ডেরিভেটিভ কি 2 সমান ল্যামডা, এই 2 2 কাটবে। এবারে cos 2x, cos 0 এর মান কত, cos 0 এর মান 1, তাহলে 1 সমান ল্যামডা, তাহলে ল্যামডার মান কত হলো, ল্যামডার মান বেরোলো 1। অপশান ডি ফর দিল্লি। দেখো 19, যদি এফ এক্স সমান এটা দেওয়া আছে এক্স যখন এক্স এর মান 1 থেকে ছোট অথবা সমান, আর একবার এক্স এর মান 1 থেকে বড়, অপেক্ষকটি সর্বত্র অন্তর্কলনযোগ্য হলে এ বি এর মান নির্ণয় করো। অন্তর্কলনযোগ্য হলে কি হয়, অন্তর্কলনযোগ্য হলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে, তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ডেরিভেটিভকে আমি সমান করব। এটা কি লেফট হ্যান্ড, এটা কি রাইট হ্যান্ড, তাহলে এর ডেরিভেটিভ কত হবে 2x প্লাস 3, এর কত হবে 0 বাদ, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী হবে না অনলি বি এক্স এর ডেরিভেটিভ বি। এবার কি আছে না এটা কত বিন্দুতে, এটা দেখো x সমান 1 বিন্দু, তাহলে 1 বসিয়ে দাও, x সমান 1-এ 1, তাহলে 3-এ 2-এ 5 বি, তাহলে অত হচ্ছে কি বি সমান 5 বেরোলো। এবারে এ এর মান দেখো বি সমান কত বেরোলো, তাহলে 5। এবারে আমাকে এ এর মান বের করতে হবে। আচ্ছা বলা আছে অন্তর্কলনযোগ্য, অন্তর্কলনযোগ্য মানে তো সন্তত হবেই, তার মানে তখন কি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান, তাহলে এই লিমিটের মানটা কত না এক্স সমান 1 বিন্দুতে, এক্স সমান 1 বিন্দুতে, এক্স সমান 1 বিন্দুতে যেহেতু অন্তর্কলনযোগ্য বলা আছে, তাহলে এদের সন্তত হবে, তার মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান। এক্স যদি 1 বসে কত হবে 1 প্লাস 3 প্লাস এ সমান এক্স সমান 1 বসালে কত হবে বি প্লাস 2। এবারে আমরা কি জানি বি এর মান পেয়ে গেছি 5, বসি দাও, তাহলে বা 4 প্লাস এ সমান 5 প্লাস 2, বা এ সমান কত হয় 5 দিয়ে 7 মাইনাস 4 সমান 3, তাহলে এ সমান 3 বি সমান 5, তাহলে অপশান এ সমান বি, বি সমান 5, সি। অপশান হচ্ছে সি ফর চেন্নাই। দেখো এফ এক্স সমান দেওয়া আছে একটা এক্স নট ইকুয়াল টু 0 আর একটা এক্স সমান 0-তে 0,
ফলে এফএক্স অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য এবং সন্তত কি না সেটা দেখতে বলছে x সমান 0 বিন্দুতে। এখন আমরা যদি অন্তর্কলনযোগ্য বলে বলতে পারি তাহলে সেটা সন্তত অবশ্যই হবে। তাহলে আমরা অন্তর্কলজের সংজ্ঞা থেকে কি পাই, এফ ড্যাশ 0 সমান কি লেখা যায়, যে এফ অফ 0 প্লাস এইচ বা এইচ প্লাস 0 মাইনাস এফ অফ 0 ডিভাইড বাই কি হয় এইচ, এই মানটা। এখান থেকে আমরা লিমিট লিখতে হবে, লিমিট এক্সটেন্স টু লেখা হয়নি, লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইড বাই এইচ। তাহলে এখানে দেখো এফ অফ 0, 0তে কত দেওয়া আছে 0, ওটা বাদ। এটা কি হচ্ছে এফ অফ এইচ, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এইচ বাই এইচ। এখন এফ অফ এইচ মানে কি এইটা, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এক্সের জায়গায় বসবে এইচ, লগ অফ কস এইচ ডিভাইড বাই লগ অফ 1 প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই এইচটা ছিল। এখন তো এই এইচটা এটা মেন লাইন, এইচটা যখন ঘুরবে এটা 1 বাই এইচ হবে, তখন এইচ আর এইচ কেটে যাবে, ব্যাস। সরি, এটা এইচ টেন্স টু 0, ভুল লেখা গেছে, এইচ টেন্স টু 0। এবারে দেখো ওটাতে যদি আমরা মান বসাতে যাই, এখানে যদি আমি এইচের জায়গায় 0 বসাই লগ 1 0, উপরে যদি এইচের জায়গায় মান বসাই cos 0 1 log 1 0, তাহলে 0 বাই 0 হচ্ছে, 0 বাই 0 হলে কী হলে এল হসপিটাল রুল লাগাবো, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে উপর নিচে ডেরিভেটিভ লগ অফ cos এইচ, তার ডেরিভেটিভ কী হবে না 1 বাই cos এইচ, আবার cos এইচের ডেরিভেটিভ কি মাইনাস সাইন এইচ, নিচটা 1 বাই 1 প্লাস এইচ স্কোয়ার 1 বাই এক্স হয়, আবার এর ডেরিভেটিভ কী হবে 2h। এবারে দেখো একটু কাজ করতে পারি, কী হবে না লিমিট এইচ টেন্স টু 0, এই 1 প্লাস এইচ স্কোয়ারটা কী হবে ঘুরবে উপরে উঠবে, এই 2hটা নিচেই রয়ে যাবে, তাহলে 1 প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই কস এইচ ইন্টু মাইনাস সাইন এইচ বাই 2h, এই 2টা সামনে চলে আসবে, তাহলে হাফ। এখানে যদি আমি 0 বসাই কী হবে লিমিটের মানটা, 0 বসালে 1 বাই কস 0 1, তাহলে এটা 1 হচ্ছে। এখানে কত সাইন এইচ বাই এইচ, এই দুইটা তো বাইরে বেরিয়ে চলে একের 2 হয়ে গেছে, সাইন এইচ বাই এইচের মান 1, কিন্তু একটা মাইনাস আছে, তাহলে এটা মাইনাস থাকবে, তাহলে হচ্ছে মাইনাস হাফ। ওকে, তাহলে এটা অন্তর্কলনযোগ্য, এটা ডেরিভেটিভ মান পাওয়া গেছে, তাহলে এটা অন্তর্কলনযোগ্য, তাহলে এটা x সমান 0-তে সন্তত এবং অন্তর্কলনযোগ্য। তাহলে অপশান কী হবে সন্তত এবং অন্তর্কলনযোগ্য, অপশান সি। চলো।